বন্ধুরা, এই যে সরিষা ফুল দেখতে পাচ্ছেন, আপনাদের এর আগের আরেকটি ভিডিওতে আমি বলেছিলাম যে এই টলমলে সরিষার গাছের মাথায় যখন এই যে হলুদ এই ফুলগুলো যখন হবে তখন আপনাদের ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা, আজকে এই যে সরিষার ক্ষেতটি দেখতে পাচ্ছেন, তো এই ক্ষেতের আড়ালে দাঁড়িয়ে আমি আপনাদের পরিচিত মানুষ মেহেদী হাসান টুটুল আপনাদের আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওটি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই সেই শ্যালো মেশিন যে তার ভিডিও এর আগের পর্বে আপনারা দেখেছিলেন। এই শ্যালো মেশিন দিয়ে এখানে পানি সেচ করা হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেতের মধ্যে এই শ্যালো মেশিনটা কি অসাধারণ লাগছে দেখতে। মনে হচ্ছে যে সরিষা ফুলের মাঝে একটি পরীর বাচ্চা বসে আছে। মূলত এই শ্যালো মেশিন, এটা হচ্ছে ইঞ্জিন চালিত, এটি ডিজেল তেল ধারা এই মেশিনটা চলে। তো এই মেশিনের পানি দিয়েই ইরি মৌসুমে ইরি ধানের আবাদ করা হয় আমাদের এই এলাকার ফসলের মাঠে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এক পাশে হলুদের সুগন্ধ বিলাস করছে সরিষা গাছের ফুল, আর অপর প্রান্তে দেখতে পাচ্ছেন এই যে বীজতলা ধানের, এটি হচ্ছে মূলত ইরি ধানের বীজতলা। ইরি মৌসুমে এই ধানগুলোই আসলে ইরি ধানের চারা হিসেবে রোপণ করা হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আসলেই গ্রামের ফসলের মাঠঘাট
দেখতে আসলেই অপরূপ, যার সৌন্দর্য বর্ণনা করে আসলেই শেষ করার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ধানের বীজতলা, আসলে যতগুলো এই যে আলাদা আলাদা ক্ষেতের মতো করে দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটি জাতের এক এক রকমের ধানের চারা এখানে। তো এই ধানের চারাগুলো আসলে কিছুদিন পরে ফসলের জমিতে রোপণ করা হবে। এগুলো থেকেই মূলত ইরি ধান, সেই ইরি ধানগুলো পরিপক্ক হলেই তখন কাটা হয়। সেই ভিডিওগুলো আপনাদের ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এগুলো হচ্ছে প্রাকৃতিক ফুল, এগুলো এক ধরনের জংলা ঘাস। তো সেই ঘাসের ফুলগুলো দেখেন কত সুন্দর সুবাস ছড়াচ্ছে, এর সৌন্দর্য আসলে কোনো অংশে কম না। আর সামনে এই যে হলুদ যেগুলো দেখতেছেন, এগুলো সরিষার ক্ষেত। সরিষার ক্ষেতের হলুদ ফুলের সৌন্দর্যের বর্ণনা আসলে আমার মতো ছোট ইউটিউবার করে শেষ করাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ, আর এই মাঠের সৌন্দর্য আসলে অসাধারণ। বন্ধুরা, আমি সামনের দিকে যাচ্ছি, সামনের এই দৃশ্যগুলো আমাকে আসলে মুগ্ধ করেছে। আমাদের ফসলের মাঠগুলো যে এত সুন্দর, সেগুলো আসলে এরকম সামনাসামনি না আসলে আমি নিজে উপভোগ করতে পারতাম না এবং আপনাদেরও ভিডিও ধারণ করে দেখাতে পারতাম না। তো বন্ধুরা, আসলে আজকে বলেছি যে আজকের ভিডিওটি ইন্টারেস্টিং এবং অসাধারণ হতে চলেছে। সেটি হচ্ছে এই সরিষার ফুলের সৌন্দর্য। এটাই হচ্ছে আশ্চর্যের বিষয় যে আসলে এই সরিষার মাঠগুলো এত সুন্দর হয়, সেটি আসলে এইভাবে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে কতটা প্রকাশ করতে পারতেছি সেটা আমি আসলে বুঝতে পারতেছি না। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন। আমি আপনাদের বলেছিলাম যে নিয়মিত ধারাবাহিকভাবে আপনাদের গ্রামের সৌন্দর্য ভিডিওর মাধ্যমে তুলে ধরে দেখানোর চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে আজকের এই ভিডিওটি করতেছি। তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার নতুন নতুন যারা ফ্রেন্ড আছে আপনার, তাদেরকেও দেখার জন্য শেয়ার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আসলেই কতটা সৌন্দর্য এই সরিষার ক্ষেতের এই দৃশ্যগুলো, আসলে আমি ভাষায় প্রকাশ করতে আপনাদের সঠিকভাবে তুলে ধরতে পারতেছি কিনা। বন্ধুরা, এই যে সরিষার ক্ষেতের এই অসাধারণ দৃশ্য আসলে আমাকে মুগ্ধ করেছে। তো তারই পরিপ্রেক্ষিতে আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন, আমি সরিষার ক্ষেতের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আপনাদের এই সরিষা ফুলের সৌন্দর্য তুলে ধরে দেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি
প্রকৃতপক্ষে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দিবেন যদি ফলো করে না থাকেন। আর ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখেন তারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো এরকম অসাধারণ ভিডিও আপনাদের প্রতিনিয়তই এখন থেকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো আমার ফেসবুক বন্ধু, পরিচিতজন, ছোট ভাই, ব্রাদার, বড় ভাইরা যারা নিয়মিত ভিডিও দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এরকম ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এগুলো হচ্ছে শীতকালীন সবজি, যেমন আলু, পেঁয়াজ, মূলা, রসুন, এই জাতীয় সবজি, তারপরে পালং শাক, এইগুলো এখানে চাষ করা হয়েছে। তো বন্ধুরা, আসলে শীতকাল এমন একটা সময় যে সময়টি আসলে প্রকৃতি এত সুন্দর, তার রূপ বৈচিত্র্য আমাদের উপহার দেয়, যেগুলো বর্ণনা করে আসলে শেষ করার মতো না। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ধনিয়া গাছ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আসলে এই যে শীতকালীন সবজিগুলো এখানে আসলে অসাধারণ লাগছে। তার পাশ দিয়ে কলা গাছ এবং তাল গাছ, এই দৃশ্যগুলো আসলে কোটি কোটি টাকা দিয়েও আসলে শহরের মানুষরা চাইলেও কিনতে পারবে না বা দেখতে পাবে না। তো এই দৃশ্যগুলো আমরা গ্রামে যারা বসবাস করি, আমাদের কাছে একদম দুধ ভাতের মতো। আসলে এগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত, এগুলোর প্রতি ওরকম কোনো ইন্টারেস্ট আসলে আমরা ফিল করি না। বন্ধুরা, আস্তে আস্তে পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে, এখন সূর্য অস্ত যাচ্ছে। তো বন্ধুরা, আলো স্বল্পতার কারণে আজকের ভিডিও আর দীর্ঘায়ু করতে পারতেছি না। তো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখলেন, প্রত্যেকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো ভালো থাকবেন। পরবর্তী আবার এরকম ভিডিও দেখার জন্য আমার ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকুন। তো আশা করি প্রত্যেকেই ভালো থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।